নারিকেল প্রকৃতির এমন এক আশ্চর্য উপহার যার ব্যবহার আমাদের প্রতিদিনের খাবার থেকে শুরু করে বড় বড় শিল্পকারখানা পর্যন্ত বিস্তৃত। সকালে এক গ্লাস নারিকেলের পানি হোক কিংবা দোকানের তাকে সাজানো সাদা নারিকেলের গুঁড়ো, সবকিছুর পেছনেই লুকিয়ে আছে একটি বিশাল প্রক্রিয়ার গল্প। এই গল্পের শুরু হয় দূরের বিস্তীর্ণ নারিকেল বাগান থেকে। চারদিকে সারিয়ে সারিয়ে উঁচু গাছ, খোলা আকাশ আর বাতাসে ভেসে বেড়ায় কাঁচা নারিকেলের গন্ধ। অভিজ্ঞ কৃষকেরা পরিপক্ক নারিকেল সংগ্রহ করেন, তারপর সেগুলো তুলে দেওয়া হয় বড় ট্রাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ট্রাকগুলো এসে পৌঁছায় আধুনিক প্রসেসিং ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির গেটে নামানো নারিকেলের স্তূপ দেখে মনে হয় যেন ছোট পাহাড় দাঁড়িয়ে আছে। এখান থেকে নারিকেলগুলো সরাসরি চলে যায় কনভেয়ার বেল্টে। মানুষের হাতের বদলে এখন কাজ করছে স্বয়ংক্রিয় মেশিন। প্রথমেই নারিকেলগুলোকে ভালোভাবে ধোয়া হয়। শক্তিশালী পানির ফোঁয়ারা আর ঘূর্ণায়মান ব্রাশ মাটি, বালি আর ময়লা পুরোপুরি পরিষ্কার করে দেয়। পরিষ্কারের পর নারিকেলকে দুই ভাগে ভাগ করা হয়। এক অংশ যাবে খাদ্য প্রক্রিয়াজাতকরণে, আর বাইরের ছোবড়া চলে যাবে ফাইবার ইউনিটে। আগে এই ছোবড়াকে বর্জ্য মনে করা হতো, কিন্তু আজ আধুনিক প্রযুক্তিতে এটি পরিণত হয়েছে মূল্যবান কোকো ফাইবারে। বিশাল ক্রাশার মেশিন নারিকেলের খোসা ভেঙে আঁশ আলাদা করে দেয়। এরপর ধুয়ে শুকিয়ে এই সোনালি আঁশ বড় বড় ব্লকে চাপ দিয়ে তৈরি করা হয়, যা পরে রপ্তানি করা হয় দড়ি, ম্যাট্রেস কিংবা কৃষিকাজের উপকরণ তৈরির জন্য। এবার আসা যাক নারিকেলের ভেতরের সাদা অংশে। শক্ত খোলস ভাঙার পর বেরিয়ে আসে শাঁস, যার গায়ে থাকে পাতলা বাদামি ত্বক। বিশেষ মেশিনের সাহায্যে এই ত্বক তুলে ফেলা হয়। তারপর কনভেয়ার বেল্টে করে নারিকেল পৌঁছে যায় কাটিং মেশিনে। কয়েক সেকেন্ডেই পুরো নারিকেল পরিণত হয় ঝিরিঝিরি গুঁড়োতে। এই গুঁড়ো সরাসরি বাজারে যায় না, প্রথমে গরম পানি আর স্টিমের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, যাতে স্বাদ ঠিক থাকে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এরপর বিশাল ওভেনে ধীরে ধীরে শুকানো হয় নারিকেলের গুঁড়ো। সব আর্দ্রতা বেরিয়ে গেলে এগুলো হয়ে ওঠে তুষারের মতো সাদা। তারপর শুরু হয় মান নিয়ন্ত্রণ। আধুনিক সেন্সর আর স্ক্যানার প্রতিটি দানা পরীক্ষা করে। কোথাও অপদ্রব্য থাকলে মেশিন নিজেই আলাদা করে ফেলে দেয়। পাশাপাশি ল্যাবে নিয়মিত পরীক্ষা করা হয় আর্দ্রতা আর তেলের পরিমাণ। সব ঠিক থাকলে অটোমেটিক মেশিনে নির্দিষ্ট ওজনে প্যাকেট করা হয় নারিকেলের গুঁড়ো। বাতাস বের করে ভ্যাকিউম সিল করা হয়, যাতে পণ্য দীর্ঘদিন ভালো থাকে। এরপর কার্টনে ভরে প্যালেটে সাজানো হয়। ওয়্যারহাউসে সারি সারি করে রাখা এই পণ্যগুলো পরে কন্টেনারে তুলে পাঠানো হয় সমুদ্র বন্দরে। সেখান থেকে জাহাজে করে এগুলো পৌঁছে যায় বিশ্বের নানা দেশে। একটি সাধারণ নারিকেল, আর তার পেছনে এত বিশাল প্রযুক্তি আর পরিশ্রম। প্রকৃতির উপহার আর মানুষের উদ্ভাবনের এই মেলবন্ধন সত্যিই বিস্ময়কর।